গুড মর্নিং। আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি বন্ধুরা তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি মোটামুটি আজকে তো ভালো লাগছে। আজকে অনেকটাই সকালে উঠেছি, রান্না বান্না অনেক সকাল 10টার মধ্যে রান্না বান্না আজকে আমার কমপ্লিট, খাওয়া দাওয়া শেষ, জামা কাপড় পরে একদম রেডি হয়ে গেছি। আর সেদিনকে যে গেছিলাম কটক থেকে একটা ছাতা এনেছিলাম, এটা নিয়ে এসেছি, এটাই আজকে নিয়ে যাচ্ছি, উদ্বোধন করে দেবো রোববার দেখে। তো চলো। আর আজকে খাবার সময় না গলায় এমন আটকালো, এত কাশি, সেটাই মনে ভাবছি কে আমার কথা ভাবছে। জানি না তোমাদের মধ্যেই কেউ একজন ভাবছে কি না। তো যাই হোক, চলো বেরিয়ে পড়ি ঝটপট, আর দেরি করবো না। বৃষ্টিটা ওদিকে উঠিয়েছে, শুরু হয়ে গেছে ঝিপঝিপ করে, তো চটপট চলে যাই। চলো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা মোটামুটি ফাঁকা, কিন্তু হালকা হালকা বৃষ্টির জন্য রাস্তা একদম কাদা মাদা হয়ে রয়েছে। এমন কিছু বৃষ্টি নয়, দেখছো একটু শুকনোও রয়েছে আবার ভিজেও রয়েছে, শুধু রাস্তাটা একটু কাদা করে দিল, ব্যাস ওইটুকুই, আর কিছু না। ও মা, চলে আসলাম মঠে। বেরিয়ে পড়লাম দোকান থেকে, যাচ্ছি এখন বাড়ি। আর আজকে কিন্তু রুটি নিতেই হবে, আর কিছু নিতে হবে না, ঘরে তরকারিপত্র রয়েছে, রুটি নিতে হবে। তো চলো যাওয়া যাক বাড়ি। চলো রুটিটা তাহলে নিয়ে নিই। ইচ্ছা আছে একটু মন্দিরের দিকে যাব, দেখা যাক। মন হচ্ছে জগন্নাথকে একটু দর্শন করব বাইরে থেকেই, দেখা যাক। এসেছিলাম রাখি কিনতে, রাখি তো একটু কিনতেই হবে ভাইদের জন্য। তো এখানে অনেক রকমারই রাখি আমি দেখতে পাচ্ছি, ছোট থেকে বড়, কম থেকে দামি, অনেক রকম রাখি দেখতে পাচ্ছি। তো ভাবছি যে চলো একটু রাখি কিনে নিই, ওই জন্য এসছি। তো চলো তোমাদেরকে দেখাই একটা জিনিস। আমি একটা রাখি পছন্দ করেছি, এই রাখিটাই আমি পছন্দ করেছি, ওটাই নেব বলে ভাবছি। এটা নেব বলে ভাবছি। তার পাশেরটাও সুন্দর, এগুলোও সুন্দর, এই যে ভালো লাগছে, সুন্দর লাগছে। কত রকমের রাখি দেখো, একদম ব্রেসলেট টাইপের। এগুলো তো ব্রেসলেটই, কিন্তু রাখি হিসাবে এখন বিক্রি হচ্ছে। চলো দেখি কোন রাখিটা কিনি, ইচ্ছে আছে ওই রাখিটা কেনার জন্যই, ওইটাই নেব বলে ভাবছি। একটু বেশি দাম বলছে, জিজ্ঞেস করে দেখি কি বলে, যদি কম করে তাহলে একটু কমের মধ্যেই নেব। চলো চলো চলো, পাড়ায় ঢুকে গেলাম। ও প্রভু, চলো চলো। চলো চলো চলো। তো চলো ফ্রেশ, একদম ফ্রেশ হয়ে তারপরে ফিরে আসছি। একদম কাপড় চোপড় ছেড়ে নিয়ে একদম মুখ হাত পা সব ধুয়ে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি। ফ্যানের যা দুর্দশা, ফ্যান যা চলছে না, বলছে আমাকে আর চালিও না, ফ্যান এটাই বলছে, আর কিছু নয়। আর রাখি তো কিনে আনলাম, তোমরা দেখলে, এই যে রাখি কিনে এনেছি। রাখি দুটো নিয়ে যেতে হবে আমাকে, ভাইদের কাছে কি করে দেবো সেটাই এখন হচ্ছে চিন্তা, কিভাবে দেওয়া যাবে, যাই দেখা যাক কি হয়। আর আজকে একটা ছাতুয়া কিনে নিয়ে এসেছি, ছাতুয়া দোকানে নিয়ে যাব, খাবো, টিফিন করব বলে এই যে ছাতুয়া নিয়ে এসেছি। আর রুটি তো নিয়ে এসেছি, ব্যাস। তো বন্ধুরা, রাখি পূর্ণিমার অল্প দিন থাকলো, গণেশ পুজোও অল্প দিন থাকলো, তাই না? রাখি তো 9 তারিখে শনিবার দিন, তারপরে গণেশ পুজো, তারপরে ঝুলন যাত্রা আবার আজ থেকে, এইরকম এখন। তো ঝুলন যাত্রার ভিডিওটা তোমাদের দেখাতাম, কিন্তু আর দেখালাম না, ভেতরে আমি গেলাম না, কালকে যাব। আজকে বেশি কিছু গোছাইনি, মানে গিয়েও ফিরে আসলাম, কিছু গোছাইনি। ওই ঝুলন যাত্রার ওখানে যে ছেলেটি রয়েছে সে বললো, দিদি ভিডিও করতে এসছেন? আমরা হ্যাঁ, না কিছু গোছানো হয়নি। আলাম বেশ ঠিক আছে, না কালকে আসবেন, কালকে গোছানো হবে। আমরা বেশ ঠিক আছে, কালকে যাব, কালকে না গেলে পরশু যাবো আর কি, ঘরের সামনে তো কোনো অসুবিধা নেই। চলো তাহলে বন্ধুরা, আর ভিডিওটাকে বাড়াচ্ছি না গো,
ভিডিওটা শেষ করে দিচ্ছি, খিদা পেয়ে গেছে, শুধু একটা পাউরুটি খেয়েছিলাম। ভিডিওটা শেষ করে দিয়ে একটু খাওয়া দাওয়া করবো। রুটি তো নিয়ে এসেছি, শুধু তরকারি রয়েছে। সকালে সজনেটা দিয়ে ডাটা দিয়ে একটু তরকারি করেছিলাম, সর্ষে বাটা দিয়ে, লাল শাক ভেজেছিলাম, যেহেতু কালকে বাজার করে নিয়ে এসেছি। আর আজকে সকালে খুব তাড়াতাড়ি উঠেছিলাম এবং রান্নাবান্না করে খেয়েও শান্তিতে দোকানে গেছি আজকে। আর ভীষণ পা হাত পা ফুলেছে, জানো তো, পা হাত পা এমন ফুলেছে না, তোমরা দেখবে, দেখাই তোমাদেরকে, একটু দেখো, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো কীরকম পা ফুলেছে আমার, তাই দেখো, দেখেছো কীরকম ফুলেছে পাগুলো। আর কি ব্যথা গো, প্রচণ্ড ব্যথা, পাটা ফুলেছে যে প্রচণ্ড ব্যথা, কোমরে পায়ে ভীষণ ব্যথা। চলো ও ব্যথা ব্যথা ছাড়ো, বেশি ব্যথা ব্যথা নিয়ে থাকলে বেশি খারাপ হবে মাথা। তাহলে আজকের ভিডিওটা শেষ করে দিই, আবার তো কালকে ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা রাখি কিনতে শুরু করে দিয়েছো সেটাও একটু জানিও কেমন। তো চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।